নবীজি বলেছেন, কেউ যদি ক্ষমা চাওয়ার পরেও কোনো ব্যক্তি তাকে ক্ষমা না করে, কিয়ামতের দিন সে যেন আমার সুপারিশ, আমার শাফাআতের আশা ছেড়ে দেয়। যে ব্যক্তি ক্ষমা চাওয়ার পরেও যে ব্যক্তি ক্ষমা করে না, আমি আল্লাহ রাসূল তাকে সুপারিশ করব না, শাফাআত করব না। কত বড় ভয়ানক কথা আপনি চিন্তা করেছেন। আপনার কাছে কেউ ক্ষমা চাচ্ছে, ভুল স্বীকার করেছে, সে অপরাধ করে ফেলেছে, এটা মেনে নিয়েছে, কিন্তু আপনি তাকে ক্ষমা করতেছেন না। আপনি ভিতরে রাগ, হিংসা, গোসা, অহংকার পুষে রেখেছেন। নবীজি বলছে, শাফাআতের আশা ছেড়ে দাও। আপনি মানুষকে যত বেশি ক্ষমা করবেন, আল্লাহ নবীর শাফাআতও আপনার জন্য তত বেশি ওয়াজিব হবে এবং আল্লাহ পাকের ক্ষমাও আপনার জন্য তত বেশি বরাদ্দ হবে। আপনি প্রতিশোধ নিয়ে যতটুকু আপনি প্রশান্তি পাবেন, আপনি ক্ষমা করে তার থেকে অনেক বেশি আপনি প্রশান্তি আপনার অন্তরের মধ্যে পাবেন। নবীজি বলেন, যদি কোনো ব্যক্তি মানুষকে ক্ষমা করে দেয়, আল্লাহ পাক কিয়ামতের দিন ওই ব্যক্তিকে ক্ষমা করে দিবে। নবীজি বলছেন, কিয়ামতের দিন আল্লাহ পাক কিছু কিছু ব্যক্তিদেরকে পর্দার আড়ালে নিয়ে যাবেন, অন্তরালে নিয়ে যাবেন। সবার সামনে তাদের হিসাব নিকাশ আল্লাহ পাক নিবেন না। সবার সামনে তাদের আমলনামা, তাদের গুনাহগুলো আল্লাহ প্রকাশ করবেন না। আল্লাহ পাক পর্দার আড়ালে নিয়ে যাবেন, নিয়ে গিয়ে বান্দাকে তার আমলনামাটা দেখাবে। বান্দা দেখবে তার জীবনে বহুত গুনাহের কাজ রয়েছে, বহুত বদ আমল রয়েছে, কিন্তু এই বদ আমলগুলো যদি মানুষের মাঝে প্রকাশ করা হতো, তাহলে তার লজ্জায় মাথা মস্তক অবনত হয়ে যেত। এজন্য আল্লাহ তাকে পর্দার আড়ালে নিয়ে এসেছেন। নিয়ে এসে আল্লাহ পাক তাকে বলবেন, দেখো এই গুনাহ তুমি দুনিয়ার জমিনে করেছো, এই গুনাহের ব্যাপারে তোমার মন্তব্য কি এবং তুমি আমার কাছে কি বলতে চাও বলো। বান্দা তখন মস্তকটা অবনত করে রাখ দেয়া বলবেন, আল্লাহ আপনি চাইলে তো মানুষের কাছে, আপনি চাইলে যে কোটি কোটি মানুষের মাঝে, এই কিয়ামতের ময়দানে, এই মাঠে আপনি মানুষের মাঝে এটা প্রকাশ করতে পারতেন, কিন্তু আপনি আড়ালে কেন নিয়ে আসতেন? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক তখন ডাক দেয়া বলবেন, শোনো বান্দা, দুনিয়ার জমিনে তুমি মানুষের অপরাধগুলো, মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো, মানুষের অপরাধগুলো তুমি গোপন করে রেখে দিয়েছো, এগুলো তুমি মানুষের মাঝে প্রকাশ করো নাই এবং মানুষকে তুমি ক্ষমা করে দিয়েছো। এগুলো ক্ষমা করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন আজকে গোপনে তোমার আমলনামাটা দেখায় দিলাম, এবং তুমি অবনত হওয়ার কারণে, মস্তক অবনত করার কারণে এবং আমি আল্লাহ পাকের কাছে ক্ষমা চাওয়ার কারণে আমি আল্লাহ পাক তোমাকে মাফ করে তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিলাম। তুমি আমার কাছে ক্ষমা চেয়েছো, আমার কাছে মস্তক অবনত করে তুমি যেহেতু অনুশোচনার সাগরে ভাসতেছো, আমি আল্লাহ বললাম তোমাকে এই পর্দার আড়ালে নিয়ে এসে তোমাকে ক্ষমা করে দিলাম। প্রিয় ভাই, এর জন্য মানুষ যখন আপনার কাছে ক্ষমা চাইবে, আপনি মানুষকে ক্ষমা করে দিবেন, তাহলে আল্লাহর ক্ষমা আপনার জন্য বরাদ্দ থাকবে, আল্লাহর ক্ষমা আপনার জন্য ওয়াজিব থাকবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শাফাআত আপনার জন্য ওয়াজিব থাকবে। আপনি মানুষের প্রতি হিংসা, রাগ, গোসা এগুলো পুষে রাখবেন না। এগুলো পুষে রাখলে আপনার অন্তরটা বেশি জ্বালিয়ে পুড়িয়ে আপনার নিজেকেই সেটা ভস্ম করে দিবে, সবসময় আপনাকে কষ্টের মধ্যে বা কষ্টের কথা আপনাকে স্মরণ করিয়ে দিবে। এই জন্য মানুষকে যত বেশি ক্ষমা করবেন, তত বেশি আপনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুপারিশও পাবেন, আল্লাহর ক্ষমা পাবেন। সাহাবীদের মধ্যে অনেক সাহাবী ছিল যারা জান্নাতের সুসংবাদ প্রাপ্ত সাহাবী, এবং দেখা যাচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন সাহাবীকে ইন্ডিকেট করে বলছেন যে অমুক সাহাবী জান্নাতি, অমুক সাহাবী জান্নাতি। সাহাবীরা খোঁজ খবর নিয়ে দেখলেন ওর আমলগুলো কি। সাহাবীকে জিজ্ঞাসা করছেন, আচ্ছা তোমার কি এমন গোপন আমল আছে বলো, যার কারণে আল্লাহ রাসূল তোমাকে পরপর 3 দিন জান্নাতি বলে ঘোষণা করেছেন। তিনি বলছে, আমার যত আমল আছে তার মধ্যে একটা আমল হলো, আমি যখন রাত্রিবেলায় ঘুমাতে যাই তখন আমি সবাইকে ক্ষমা করে দেই, কারো প্রতি রাগ, হিংসা, গোসা এগুলো পুষে রাখি না।